ধুন্ধুনি নামে একটি গ্রামে বাস করত যুধিষ্ঠির আর তার ছেলে কার্তিক। কার্তিকের যখন 6 বছর বয়স তখনই তার মা মারা যায়। কার্তিককে ওর বাবাই মানুষ করেছে এখন অবধি। কার্তিকের এখন বয়স 10। এমনই একটা সন্ধ্যের কথা, কার্তিক বসে তার বাবার সঙ্গে রাতের খাবার খাচ্ছিল। খাবার খাওয়া হয়ে যাওয়ায় বাবা উঠে বাইরে হাত ধুতে যায়। এমন সময় জানলা থেকে ডেকে ওঠে রমেন। কার্তিক, এ কার্তিক, কার্তিক, কি হয়েছে, ডাকছিস কেন? একটু জানলার কাছে আয়। কি হলো বল, ডাকছিস কেন? এ কার্তিক, আজকে দেখছিস কেমন ওয়েদার? বলি যাবি নাকি রাত্রে ওই বসিদির পুকুরে মাছ ধরতে? না রে, বাবা বকবে। আর তার মধ্যে দেখছিস না কেমন বিদ্যুৎ গজরাচ্ছে। রাতে বোধহয় খুব ঝড় বৃষ্টি হবে রে। না না না, যাব না। দূর পাগল, আরে বৃষ্টিতেই তো সব মাছগুলো পুকুরের ওপরে উঠে আসে। আমরা যাবো আর টপ টপ করে সব ধরে নেব। বেশি সময় তো লাগবে না, কটা ধরে নিয়েই চলে আসবো। ব্যাস, দেখবি মাছ দেখে তোর বাবাও কত খুশি হবে। বলছিস? হ্যাঁ রে হ্যাঁ। শোন না, তুই তুই ঘুমিয়ে থাকবি রাত্রিবেলা, আমি একবার এসে জানলার কাছে টোকা দেব আর তোকে ডেকে নিয়ে চলে যাব। হ্যাঁ, বেশ, তবে যা। ঠিক আছে, আমি তবে সজাগ থাকবো। চলি, রাতে আসবো। খাওয়া দাওয়া সেরে কার্তিক তার ছিপটা বার করে দরজার কাছেই রাখে। বাবার সাথে কার্তিক ঘুমিয়ে পড়ার নাটক করে শুয়ে থাকে। এমন সময় রাত 12টা বাজে। হঠাৎ জানলায় দুটো টোকা পড়ে। কার্তিক বুঝতে পারে ওকে রমেন ডাকছে। কার্তিক উঠে জানলার কাছে গিয়ে বলে, দাঁড়া, আসছি, ছিপটা নিয়ে নি। কার্তিক ছিপ নিয়ে আস্তে আস্তে দরজা ফাঁকা করে বেরিয়ে যায়। দুজনে পথের দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছয় সেই পুকুরের ধারে। তখন মুষলধারায় বৃষ্টি নেমেছে। কার্তিক আর রমেন পুকুরের একটা ধারে বসে থাকে। রমেন ছিপ আনেনি। কার্তিক অবাক হয়, কিরে, তোর ছিপটা আনিসনি? বাবা দেখে ফেলতো, তাই আনিনি। ও, তাহলে আমি ধরি, যা হবে ভাগ করে নেব দুজনে। বেশ। কার্তিক মাছ ধরতে শুরু করে এবং একটা একটা করে মাছ তুলে রমেনের কাছে দিতে শুরু করে। কার্তিক একের পর এক এত সহজেই মাছ পেয়ে যাচ্ছিল সেদিন, সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। এক একটা মাছ তুলে তুলে সে রমেনের হাতে দিচ্ছিল, সে পিছনে একবারও তাকায়নি। এদিকে কার্তিকের বাবা সজাগ হয়ে ওঠে। নিজের পাশে এই ঝড় বাদলের রাতে ছেলেকে দেখতে না পেয়ে বাবা চিন্তিত হয়ে বেরিয়ে পড়ে রাস্তায় ছেলেকে খোঁজার জন্য। কিন্তু কোথাও না পেয়ে অবশেষে রমেনদের বাড়ি গিয়ে বাবা হাজির হয়। রমেন, ও রমেন, রমেন। রমেন বাড়ি থেকে বেরিয়ে আসে। রমেন, আমার কার্তিককে কোথাও পাচ্ছি না বাবা, তুই কি দেখেছিস? না তো কাকু, আমাদের আসলে মানে কি হয়েছে বাবা, আমাকে বল রমেন। আমার কার্তিকটাকে পাচ্ছি না, এই ঝড় জলের রাত। অনেক বকাঝকার পর রমেন বলে ফেলে যে আজ রাতে তার আর কার্তিকের পুকুরে মাছ ধরতে যাবার কথা ছিল। তারা বুঝতে পারে যে রমেনকে না পেয়ে হয়তো কার্তিক একাই গেছে পুকুরে মাছ ধরতে। এমন সময় হয়তো তার কোনো বিপদ হয়েছে।
কার্তিকের বাবা, রমেন আর রমেনের বাবা তিনজন মিলে পুকুরের দিকে যেতে থাকে। ঝড় বৃষ্টি এই সময় খুবই বেড়ে উঠেছে। তিনজনে পুকুর ঘাটে গিয়ে দেখে কার্তিক মাছ ধরছে আর পিছনে কেউ একটা বসে আছে। ঠিক কে বোঝা যাচ্ছে না, তবে একটা কালো ছায়া। কার্তিকের বাবা চিৎকার করে ওঠে, কার্তিক, কার্তিক! কার্তিক হঠাৎ চমকে গিয়ে দেখে বাবা, রমেন আর রমেনের বাবা এসে উপস্থিত হয়েছে। বাবা, তুমি তুমি এখানে? মানে মানে তুই এখানে একা একা মাছ ধরতে এসেছিস? হ্যাঁ, তুই এত বড় সাহস? বাবা, আমি একা নই, রমেনও ছিল আমার সাথে। ও দেখছি এখন তোমাদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছে। রমেনের বাবা বলতে শুরু করে, কি বলছো কার্তিক? রমেন তো ঘরেই ছিল, তোমার বাবা গিয়ে আমাকে আর রমেনকে ডেকে নিয়ে এলো। ও তো বেরোয়নি, আর আমাদের চাল ফুটো হইয়া জল পড়ছিল বলে আমরা এখনো শুইনি। তা রমেন আমার চোখের সামনেই ছিল, ও তো কোথাও যায়নি বাবা। কিন্তু আমি যে এতক্ষণ ধরে মাছ ধরছি আর পিছন দিকে ওকে দিয়ে যাচ্ছি, ও তো নিচ্ছে। মাছগুলো কই? ওরা তাকিয়ে দেখে মাছের কয়েকটি কাঁটা পড়ে রয়েছে, আর কিছুই ওখানে নেই। রমেনের বাবা এবং কার্তিকের বাবা পুরো বিষয়টা বুঝতে পারে। তারা ওখান থেকে খুব দ্রুত তাদের ছেলেদের নিয়ে বেরিয়ে যায় এবং বাড়ি ফিরে এসে তাদের ছাড়পোক করে এবং ওদেরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় আর কোনোদিনই ওরা রাতে একা